গরম ভাতের সঙ্গে কচুর এই রেসিপি থাকলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। আজকের রেসিপি কচু ও শাকের ঘন্ট। গাঁটি কচু এবং খোসলা শাক দিয়ে দারুণ স্বাদের একটি লোভনীয় রেসিপি শেয়ার করলাম। এইভাবে বানিয়ে দেখুন, ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। দেখে নিন আজকের সহজ রেসিপি কচু ঘন্ট। কচুর ঘন্ট বানাতে এখানে প্রথমেই নিয়ে নিয়েছি গাঁটি কচু। কচুগুলো প্রথমে একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে, না হলে এই রকম প্রথমে দুফালি করে কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে খোসা ছাড়াতে পারেন। আর না হলে প্রথমে এই রকম খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে সেদ্ধ করতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি খোসলা শাক। শাকটা কিন্তু সম্পূর্ণ দেব না, এক আঁটি শাক নিয়েছি, তার মধ্যে শাকের যে এই নরম অংশগুলোকে নিয়ে নিচ্ছি। এই রকম পুরো শাকের নরম উপরের অংশটাকে নিয়ে নিতে হবে। তারপরে দেখুন কচুগুলোকে এই রকম কিছুটা কচু লম্বা কেটেছি আর কিছুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 মুঠো মুসুর ডাল। আর মুসুর ডালটাকে আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। ডালটা ফুলে নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিতে হবে একটি মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে হাফ বাটি জল দিলাম আর এর সঙ্গে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটি সিটি দিলেই দেখবেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন শাকটাকেও এদিকে কেটে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিচ্ছি, কচুটা ওদিকে সেদ্ধ হতে থাক। ততক্ষণে দেখুন শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে দিতে হবে সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলে করলে খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে প্রথমে তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং দিচ্ছি গোটা 5 ফোড়ন। সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কুচনো ব্যবহার করতে হবে। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরেই দেখবেন আদা, রসুন এবং পেঁয়াজের ভাজার বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে। যখন এইরকম গন্ধ ছাড়বে তখন এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শাকগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে। শাকটাকে এখানেই কিন্তু রান্না করে নিতে হবে। শাকটা কিন্তু কচুর সঙ্গে সেদ্ধ করবেন না। শাকটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। একটি চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। শাকের মধ্যে নুন দেওয়ার পরেই দেখবেন শাক থেকে জল ছাড়বে আর এই জলেই শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু আর জল দিতে হবে না। আর এদিকে দেখুন কচুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে কচুগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন, না হলে একটু চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে। কচুটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কচুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কচুটা যত ভালোভাবে সেদ্ধ হবে কচুর ঘন্ট কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে, একেবারে মাখো মাখো হবে। আর এদিকে দেখুন শাকটাও বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। একেবারে জলটা শুকনো শুকনো হয়ে গেছে আর শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল, কচু ও বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা হাতা দিয়ে একটু এইভাবে চেপে দিন, তাহলে দেখবেন খুব সহজে কচুটা বেশ ভালোভাবে ঘেঁটে যাবে। আর কচুটা যত ভালোভাবে ঘাটা ঘাটা হবে এই রান্নাটা অর্থাৎ কচুর ঘন্টটা তত মাখো মাখো হবে। কচুটা দেখুন বেশ ভালোভাবে ঘেঁটে গেছে। এখন এর মধ্যে স্বাদ বুঝে আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আর দিচ্ছি অল্প একটু চিনি। সামান্য অল্প একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু দারুণ হবে। রান্নাতে অল্প একটু চিনি দেওয়াতে নুন ও চিনির ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হয়, সঙ্গে রান্নার টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। এখানেই ফুটতে ফুটতে রান্নাটা একেবারে মাখো মাখো হয়ে যাবে। আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। প্রায় 1 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই রান্না একেবারে কমপ্লিট। এই রান্নাটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে না, আর বেশি তেল মশলারও প্রয়োজন নেই। অল্প তেল মশলা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলাম।
আজকের সহজ রেসিপি কচু ও শাক দিয়ে দুর্দান্ত স্বাদের ঘন্ট। এইভাবে একবার গরম ভাতের সঙ্গে কচুর ঘন্ট খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর এটা দেখুন যত ঠান্ডা হবে এই রকম জমাটি হয়ে যাবে। এই সহজ রেসিপি দেখে দুর্দান্ত লোভনীয় স্বাদের কচুর ঘন্ট আজই বানিয়ে ফেলুন। একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। ট্রাই করুন।